ইস, ভাবিরে যদি পাইতাম সারা রাত কি যে করতাম। ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন? যা ভাবতেছেন সেগুড়ে বালি। আরে না ভাবি, আমি তেমন কিছু ভাবতেছি না। মেয়েদের তো চিনেন না, চোখ দেখলেই বলে দিতে পারে। নোংরা চিন্তা ভাবনা বাদ দেন। আসসালামু আলাইকুম অরুণ ভাই, ভালো আছেন? জি ভাবি, ভালো আছি। শুনলাম সাগর ভাই নাকি কুরবানির গরু কিনছে, কই একটু দেখান তো। আরে ভাই, একটু আগে আসলেই পাইতেন। আপনার ভাই একটু আগে গরু নিয়ে ঘুরতে গেছে। গরু নিয়ে ঘুরতে গেছে? কুরবানির গরু কিনছে না মার্সিডিজ কিনছে? ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনিই বিধবা হবে। বাই বাই, টাটা, গুড বাই। সময় দেখি তুমি গবেষণা করো, তো কি নিয়ে গবেষণা করো বলো তো? মেয়েরা হলো সব বাবা মায়ের কাছে জান্নাতের ফুলের মতো। সেটা তো সবাই জানে, এটা নিয়ে আবার গবেষণার কি আছে? তাইলে এই ভয়ঙ্কর বউগুলো কোথা থেকে আসলো সেটা নিয়েই গবেষণা করতেছি। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পড়ছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি? পিছন থেকে জড়ায় ধরো। এই কি করছো তুমি? এই মামুন, তোরে সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে সেটা বলতো। সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? তোর কপাল ভালো, তোরে পুলিশে দেয় নাই। হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। এই বাবির দাফন কাফন ঠিক মতো হয়েছে তো? ঠিক মতোই হয়েছে। আসার সময় অলৌকিক একটা ঘটনা ঘটছে। বলো কি কি অলৌকিক কারবার হয়েছে? আকাশ অন্ধকার হয়ে গেছে, মেঘ ডাকতেছে, বিজলি চমকাচ্ছে, ঝড় তুফান উঠে গেছে। তারপর কি হয়েছে? তারপর ভাই উপরের দিকে তাকায় বলতেছে, মনে হয় পৌঁছে গেছে। ভাবি, 1 কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান, হবে। আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না। এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। এই কি হলো, থাপ্পড় মারলা কেন? তার আগে বল, কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি? কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি, সেমরি বেলি কই? তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে? আরে শালি, ওইটা কারেন্ট বিল, গাধা একটা। হ্যালো। শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? আচ্ছা ভাবি, আপনার প্রিয় খাবার কোনটা? আমি সব থেকে সিঙ্গারা খেতে বেশি পছন্দ করি। তাই নাকি? আর আমি যদি সেই সিঙ্গারার আলু হতাম তাহলে কি করতেন? সিঙ্গারার আলু ফেলে দিয়ে খেতাম। ও আচ্ছা। বাই বাই, টাটা, গুড বাই। তুই যে কেন কাছে ডাকস খুব ভালো করে জানি। দুজন দুজনকে ভালোবাসবো তার জন্য রাখি। তোর ভালোবাসার গুষ্টি কিলাই। আগের বার পকেটে 700 টাকা চুরি করছিল কেডা? দাদা, আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট 70,000। আর 22 ক্যারেট? 22 ক্যারেট 73,000। তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। জি, এই যে 22 ক্যারেটের চেন। এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন, এটা পড়া পানি। আচ্ছা ভাবি, রাখি। সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাই নাক ডাকার জন্য। আরে ভাবি, দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেব? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলার থেকে বাবা মার ঝগড়া দেখতে দেখতে আমার বিয়ের উপর থেকে মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরও বিয়ে করতে দিব না। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ মোবারক। বলেন। জামাই, এবার কুরবানি ঈদে গরু কুরবানি দিবা না ছাগল কুরবানি দিবা? আপনার মেয়েরে বিয়ে করে আমি নিজেরে কুরবানি দিছি, তাতে কি আপনাদের মন ভরে নাই? আরে জামাই, কুরবানি ঈদে গরু ছাগল কুরবানি দিতে হয়, গাধা না।
তোমার নানা এই বয়সে তোমার নানিরে ডার্লিং বলে ডাকে, ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো। আরে কিসের ভালোবাসা, নানা নানিরে বাঘের মতো ভয় পায়। 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে, তাই ডার্লিং কে ডাকে। ঈদে বাসে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান কথা। ঠিকই বলছো, প্রচুর ভিড়, দাঁড়াবার জায়গা থাকে না। তার ভিতর তোমার ছেলে যে কাজ করছে সব কষ্টই দূর হয়ে গেছে। তাই নাকি? কি করছে? আর একটা মেয়েরে বসতে দিয়েছে, ও নিজে উঠে। এই ছেলে না তোমার কোলে বসছিল? সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার। পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হলো গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি, স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি। তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না।